আমরা আন্দোলন করেছিলাম ভোটের অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, সামাজিক মূল্যবোধ ফিরে পাওয়ার জন্য। সেটি আওয়ামী লীগ আমাদের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, সামাজিক ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়েছিল, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। যেটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা তারা ধূলিসাৎ করে দিয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, সামাজিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার, সমস্ত কিছু আওয়ামী লীগ ধূলিসাৎ করে দিয়েছে। যার ফলে আজকে এই আওয়ামী লীগ প্রাচীনতম দল হয়েও আজকে বাংলাদেশে নির্লজ্জ পরিবারের সদস্যদেরকে নিয়ে তার সকল অন্যান্য কর্মীদেরকে বাংলাদেশে রেখে পালিয়ে গিয়েছেন। এখন আবার আমরা কালকে দেখলাম তার সন্তান সজীব ওয়াজেদ জয়, উনি ক্ষমা চাচ্ছেন। যদি কোনো কষ্ট পেয়ে থাকে তাহলে উনি ক্ষমা চান। আবার যদি ইফ লাগাইছে, 96 সালেও তার মা উনিও মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে ক্ষমা চেয়েছিলেন। আরেকটি দল, তারাও জামাত ইসলামের প্রধান, জামাত ইসলামের আমির ডক্টর শফিক সাহেব, ওনাকেও দেখলাম নিউ ইয়র্কে একটি সভায়, উনিও ক্ষমা চেয়েছেন। তবে উনি ক্ষমা চেয়েছেন 47 সাল থেকে 71 সালের ভূমিকায় যদি কোনো মানুষ, বাংলাদেশের মানুষ কষ্ট পেয়ে থাকেন তাহলে উনি ক্ষমা চেয়েছেন। আমরা বলবো জামাত ইসলামকে 71 সালের জন্য ক্ষমা চাইতে হবে, স্পেসিফিক করতে হবে। 47 সালের জন্য ক্ষমা চাইতে হলে পাকিস্তানে গিয়ে ক্ষমা চান। 47 সালের ক্ষমা চাইতে আমরা বলি নাই, আমরা বলেছি বাংলাদেশের মানুষ বলেছে 71 সালের অপকর্মের জন্য, পাকিস্তানকে সমর্থন করার জন্য, বাংলাদেশের বিরোধিতা করার জন্য ক্ষমা চাবেন। সেটা একবারে সুস্পষ্ট করতে হবে, শুধুমাত্র 71 সালের জন্য। তবে আমরা গর্ব করতে পারি বিএনপি, আমরা কখনো ক্ষমা চাইতে হয় না। জামাত ইসলাম ক্ষমা চায়, আওয়ামী লীগ ক্ষমা চায়, আল্লাহর রহমতে বিএনপি কে ক্ষমা চাইতে হয় না। আমরা গর্ববোধ করতে পারি বিএনপি ক্ষমা চাওয়ার দল নয়। বিএনপি দেশের মাটি ও মানুষের দল, বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়, যেটা আওয়ামী লীগ বারবার পালিয়ে গিয়েছে। তাই আজকে বিভিন্ন রকমের তালবাহানা চলছে নির্বাচনকে নিয়ে, কারণ এদেশের জনগণ জানে যে বিএনপি সামনে অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে। বিএনপি আসলে সমস্যা কি? এদেশের সবচেয়ে নির্যাতিত দল বিএনপি। বিএনপি আসলে সমস্যা কি? এদেশের স্বাধীনতা যুদ্ধের ক্রান্তিকালে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির ক্রান্তিকালে হাল ধরেছিলেন। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশের সফল এবং প্রথম রাষ্ট্রপতি। সমস্যা কি? 82 থেকে 90 আপসীন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছিলেন বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সমস্যা কি? বিএনপি আসলে বাংলাদেশে গণতন্ত্র উপহার দিয়েছে, বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছে, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণকে উজ্জীবিত করেছে। তাই আজকে তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা সবচেয়ে নির্যাতিত, জিয়া পরিবার নির্যাতিত। আমরা আশা করি আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তারা সরকার গঠন করবে।
সেই সরকারের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। দেশকে একটি সমৃদ্ধশালী সরকার, একটি সুন্দর সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, সাম্য ন্যায় বিচারের সরকার প্রতিষ্ঠা করব।